নবরাত্রি হলো দেবী শক্তির পূজার বিশেষ সময়। এই ৯ দিনে ভগবতী দুর্গার ৯টি রূপের পূজা করা হয়। প্রতিটি রূপের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে এবং মানুষের জীবনে ভিন্ন ভিন্ন প্রভাবও রয়েছে। প্রথমাতে মাকে বলা হয় দেবী শৈলপুত্রী। ইনি হিমালয়ের কন্যা, দেবী শক্তির প্রথম রূপ। এই দিন মায়ের আরাধনা করলে জীবনে ধৈর্য, স্থিরতা ও আত্মবিশ্বাস আসে। দ্বিতীয়াতে মাকে বলা হয় দেবী ব্রহ্মচারিণী। ইনি তপস্যার প্রতীক। এই দিন মায়ের আরাধনাতে ধ্যান, জ্ঞান ও ভক্তি লাভ হয়। তৃতীয়াতে মাকে ডাকা হয় দেবী চন্দ্রঘণ্টা রূপে। ইনি শক্তি ও সাহসের প্রতীক। এই দেবীর আরাধনাতে অশুভ শক্তি দূর হয় এবং শান্তি আসে। চতুর্থীতে মাকে বলা হয় দেবী কুষ্মান্ডা। ইনি এই মহাবিশ্ব সৃষ্টির দেবী। ইনি স্বাস্থ্য, শক্তি এবং সমৃদ্ধি প্রদান করে। পঞ্চমীতে মাকে বলা হয় দেবী স্কন্দমাতা। ইনি কার্তিকের জননী। এই দিন মায়ের আরাধনা করলে সন্তান সুখ ও মাতৃত্ব প্রাপ্তি হয়। ইনি করুণার প্রতীক। ষষ্ঠীতে মাকে বলা হয় দেবী কাত্যায়নী। ইনি মহিষাসুর বধকারিণী। ইনি অসুর দমন, সাহস ও ন্যায় প্রতিষ্ঠার দেবী। সপ্তমীতে মাকে বলা হয় দেবী কালরাত্রি। ইনি ভয়ঙ্কর কিন্তু কল্যাণময়ী দেবী। এই দিন মায়ের আরাধনা করলে ভয় দূর হয় এবং তিনি সর্বদাই মাতৃরূপে আমাদের রক্ষা করেন। অষ্টমীতে মাকে বলা হয় দেবী মহাগৌরী। ইনি শুভ্র ও শান্ত রূপের প্রতীক। ইনি আমাদের পবিত্রতা, সৌন্দর্য ও শান্তি প্রদান করেন। এবং নবমীতে মাকে বলা হয় দেবী সিদ্ধিদাত্রী। ইনিই আমাদের সমস্ত শুদ্ধ কর্মের সিদ্ধি প্রদান করেন, তাই তিনি সিদ্ধিদাত্রী। এই দিন মায়ের আরাধনা করলে তিনি আমাদের আধ্যাত্মিক উন্নতি এবং মুক্তি ও সফলতা প্রদান করেন। নবরাত্রির এই ৯টি রূপ আসলে মানুষের জীবনে ৯টি স্তরের প্রতীক। ভক্তিভাবে উপাসনা করলে আমাদের প্রত্যেকের জীবনে সাহস, শান্তি, স্বাস্থ্য, সমৃদ্ধি ও মুক্তি সব কিছুই লাভ করা যায়।